নমস্কার। আজকের গল্প ঈগল ও শিয়ালি। একটি ঈগল ও এক শিয়ালি, তাদের দুজনের মধ্যে খুব ভাব ছিল। ঈগল খুব উঁচু গাছের ডালে বাসা বেঁধে বাস করত। শিয়ালি ওই গাছেরই তলার দিকে একটা বড় গর্তে বাস করত। একদিন ওই শিয়ালি খাবারের খোঁজে গর্ত থেকে বাইরে বেরিয়ে গেছে। গর্তের মধ্যে তার ছানারা আছে। এমন সময় প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে ঈগলটা তার বাসা থেকে বেরিয়ে এলো। এসে দেখে গর্তে শিয়ালি নেই, তার ছানারা রয়েছে। তখন ঈগলটা ভাবল, আমি তো অনেক উঁচু গাছের ডালে থাকি, শিয়ালি কোনো মতেই ওখানে পৌঁছাতে পারবে না। এই ভেবে সে উড়ে নিচের গর্ত থেকে শিয়ালির একটা ছানাকে তুলে নিয়ে চলে গেল। একটু পরেই শিয়ালি নিজের বাসায় ফিরে জানতে পারল ঈগল তার একটা ছানা তুলে নিয়ে গেছে। তখন সে ঈগলের উপর প্রচণ্ড রেগে গেল, তাকে যথেষ্ট বকাবকি করতে লাগলো, এই বলে যে সে বন্ধুর মতো কাজ মোটেই করেনি। পরে অনেক বিনয় করে তাকে তার বাচ্চাটাকে ফিরিয়ে দিতে বলল। ঈগল কিন্তু কোনো মতেই তার ছানাকে ফিরিয়ে দিতে রাজি হলো না। ঈগলের এ ধরনের আচরণ তো শিয়ালির প্রচণ্ড রাগ হলো। সে তখন শুকনো ডালপালা ঘাসপাতা জড়ো করে গাছটির নিচে চারিদিকে সাজিয়ে আগুন লাগিয়ে দিল। ক্রমশ আগুনের তাপ ও শিখা লকলক করে ওপরের দিকে উঠতে লাগলো। ক্রমে যখন আগুনের শিখা অনেকটা উঁচুতে উঠে গেল, তখন ঈগল খুব ভয় পেয়ে গেল। সে নিজের ছানাদের মৃত্যুর আশঙ্কায় তখনই শিয়ালিকে তার ছানাকে ফিরিয়ে দিল এবং বারবার হাত জোর করে শিয়ালিকে বলতে লাগলো, বন্ধু, আমি ঠিক বুঝতে পারিনি, না বুঝে অন্যায় করে ফেলেছি, তুমি আমায় ক্ষমা করো, দয়া করে আগুন নিভিয়ে দাও, আমি কথা দিচ্ছি কখনো এমন কাজ করব না। ঈগলের করুণ কান্না শুনে শিয়ালির দয়া হলো। সে অতি যত্নে বহু পরিশ্রম করে আগুন নিভিয়ে দিল। ঈগলও তার ছানারা প্রাণে বাঁচল। ছোটকেও তুচ্ছ ভাবতে নেই। নমস্কার।